ভারতের পশ্চিমবঙ্গে তিলোত্তমা আরজিকর কাণ্ডের বিচার শুরু করেছে শিয়ালদা কোর্ট। আজকে খুব কঠোর নিরাপত্তায় ঢেকে গিয়েছেন শিয়ালদা কোর্ট চত্বর। সম্প্রতি 162 দিন আগে কলকাতার আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকা তিলোত্তমাকে নির্মমভাবে ধর্ষণ করে খুন করা হয়, যার রেশে ধরে 162 দিন ধরে বিভিন্ন আন্দোলন এমন কিছু নাই যে তার পরিবার করেনি, তারপরেও বিচার হতে এত দেরি হয়েছে। সম্প্রতি আজকে শনিবার পশ্চিমবঙ্গের শিয়ালদা কোর্টে আরজিকর কাণ্ডের বিচার শুরু করেছে। অন্যদিকে এই আরজিকর কাণ্ডের অপর আসামি পলাতক সাজ্জাদ বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় ভারতীয় পুলিশের সঙ্গে গুলিবর্ষণে এনকাউন্টারে মারা গিয়েছে সাজ্জাদ। তবে এই ঘটনার আসল সত্য লুকানোর জন্য হলেও সাজ্জাদকে এনকাউন্টারের নামে হত্যা করেছে এমন অভিযোগ বর্তমানে শিয়ালদা এলাকার থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকদের মাঝে। এনকাউন্টারের নামে তাকে হত্যা করে প্রকৃত দোষীদের লুকানো হচ্ছে বলে এমনই অভিযোগ উঠেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে। যতটুকু আমরা জানতে পারি, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে ফাঁসানোর জন্য আরজিকর কাণ্ডে বিভিন্ন আন্দোলনের নামে রাজপথ দখল করে পশ্চিমবঙ্গকে অর্থনৈতিকভাবে এবং শান্তি শৃঙ্খলা ধ্বংস করার ষড়যন্ত্র চালিয়েছিল বিজেপি সরকার। কিন্তু মমতা ব্যানার্জি সরকার সম্প্রতি শিয়ালদা কোর্টে কঠোর নিরাপত্তায় আরজিকর কাণ্ডের বিচার শুরু করেছে, যা নিয়ে বিজেপি এবং আরএসএসের যে মিথ্যা গুজব ছিল তা ভেঙে দিতে বসেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।